হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে প্রথম রোজা, মানে প্রথম সেহরি। আমার ভাই আসছিল আমাদের বাসায়, তো আমার ভাই আর ভাই বউকে যেতে দেয় নাই। ওদেরকে বললাম যে আমাদের সঙ্গে রোজা করে তারপরে যেও। তারপরে যে এটা হচ্ছে আমাদের সবার প্রথম সেহরি। সবার আবার আমরা ভাই বোন একসঙ্গে প্রথম রোজা করব। তারপরে এই যে আমার ভাইকে ডাকতেছি, বলতেছি উঠো উঠো ভাইয়া, সকাল হয়ে গেছে, সে সেহরি খেতে হবে। তারপরও বলতেছে 5 মিনিট। তারপর আমার ভাই বউকে বলতেছি যে উঠো উঠো, সকাল হয়ে গেছে। ও তো ঘুম থেকে উঠে আবার বসে বসে ঘুমাচ্ছে, ও বলতেছে 5 মিনিট। আর এই দিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা, ও তো পুরো নিচেই শুয়ে গেছে। ও বলতেছে 5 মিনিট। এত 5 মিনিট আমি কোথায় রাখি বলেন তো? আমার নিজের 5 মিনিট তাহলে কোথায় যাবে? তারপর আমিও ধৈর্য ধরে 5 মিনিট বসে থেকে ওদেরকে আবার ডাকতেছি। তারপর উঠলো, উঠে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে গেলাম আমরা। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা সবাই ঘুম থেকে উঠছি 2টো বাজে। তারপর এখানে একটু ভিডিও করে নিলাম। আমরা দেখছি ঘুম থেকে উঠে গোসল গোসল করে নামাজ পড়ে আমরা রেডি হয়ে বসে আছি। এখানে ওরা ফোন টিপতেছিল। তারপর আমরা দেখেন এখন আমার শাশুড়ির বাসায় চলে যাব ইফতার করার জন্য। সবাই একসঙ্গে ইফতার করব, এই জন্য আমরা চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে। তো হাসতেছিলাম, আমরা যেন কি বলতেছিলাম, এই জন্য সবাই হাসতেছি। তারপর এখন বাইরের বাড়ি থেকে বের হয়ে যাব। এখন যেতে যেতে আমরা চলে আসছি কোথায়, আমার শ্বশুর বাড়িতে। এসে এখন সব রেডি করে বসে আছি। আমরা আসার সময় একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে আমরা আসার সময় একটা লোক একটা মুরব্বিকে থাপ্পড় মারছিল। ওখানে রাস্তায় অনেক মারামারি শুরু হয়ে যায়। মানে উচিত কথার যেমন ভাত নেই সেই অবস্থা আর কি। যে লোকটা বুড়ো লোকটার বিষয়ে হয়ে করছিল, তো ওনাকেও মার খেতে হয়েছে। এজন্য দেখে শুনে কেউ কারো বিপদে এগিয়ে যায় না, এখনকার যুগটাই ভালো না। তো যাকগে ওইসব কথা। পরে আমরা আসার সময় এখানে আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। তো ওটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে পাঞ্জাবিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে বাগরখানি, আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না, তাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আমার ভাই। তারপর ওটাই দেখালাম আপনাদেরকে। এখন দেখাতে দেখাতে এখন সন্ধ্যার সময় হয়ে আসছে, আপনাদের ভাইয়া আসছে না। তারপর দেখি হঠাৎ করে চলে আসছে। ও এই যে সব কিছু নিয়ে ইফতার নিয়ে এসে কি সুন্দর একটা হাসি দিয়ে এন্ট্রি দিল। এখন দেখেন এই যে মুড়িগুলো সব দিচ্ছে আমার কাছে, তো আমি এগুলো নিয়ে এখন কাটাকুটি করব। তারপর আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু হাত মুখ ধুয়ে আসো। ও তো হাত মুখ ধুতে গেছিলো, তা ওখান থেকে হাত মুখ দেওয়ার আগে আমার ভাই বলতেছে যে তুমি দাঁড়াও, পরে যাও, আগে আমার পাঞ্জাবিটা দেখে নাও। ওর পাঞ্জাবিটাও দেখলো, দেখে বলল যে না খুব ভালো হয়েছে। এখান দিয়ে আমি সব কিছু বের করে ফেলছি কি কি আনছিল, তো সেগুলো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। এখানে আমার শাশুড়ি মা অসুস্থ, তাই আমিও ওই বাসায় যে সব কিছুই করলাম নিজের হাতে। বাড়ির বউ বলে কথা, ঠিক করতেই তো হবে, তাই না? এখান দিয়ে মুরগি নিয়ে আসছে একটা আমার, তো ওটা মুড়িতে দিতে দেয় না, যেহেতু ভালো লাগে না আমার খেতে একদম। তারপর আমরা মুড়ি খাওয়ার পরে ওটা খাইছি সবাই মিলে। এখানে বসে আমি বলতেছি আর ভিডিও করা লাগবে না, এখন আজান দিয়ে দিবে, চলো চলো খেয়ে নিই। খেয়ে এখন আমাদের বাসায় চলে আসছে। আমার ভাই আর আমার ভাবি চলে যাবে, মানে আমার ছোটো ভাইয়ের বউ চলে যাবে ওরা। তো অনেক কষ্ট লাগতেছিল, এতদিন সবাই একসঙ্গে ছিলাম 10-12 দিনের মতো, এখন হঠাৎ করে চলে যাচ্ছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তো আমার হাজব্যান্ড কান্নার অভিনয় করতেছে। ও তো আর জানে না যে ও যে কত অভিনয় করতে পারে। আমি আর আমার ভাই তো ওকে ভালো করে চিনি, সেই জন্য আমরা হাসতেছিলাম। ওকে বলতেছি যে ও দুষ্টুমি করতেছে, অভিনয় অভিনয়। তারপর নাজিবা মনে করতেছিল যে না সত্যি সত্যি ওর ভাইয়া কাঁদতেছে, সেজন্য ও বলতেছে আমিও কিন্তু কান্না করে দেবো যদি তুমি কান্না করে ফেলো। তো এখানে আমরা সবাই মিলে একটু হাসাহাসি দুষ্টুমি করতেছিলাম, তো কী আর করার। ও পরে বুঝিয়ে দিল যে না ও দুষ্টুমি করতেছিল আমাদের সবার সঙ্গে। তো সেই নিয়ে অনেক হাসি তামাশা খুনসুটি লাস্টবারের মতো করে ফেললাম সবাই মিলে। দেখেন খুব ভালো লাগছে, আবার কষ্ট লাগছে, এখন চলে যাবে।
ঘরটা ফাঁকা হয়ে যাবে, তো এই ছবিগুলো রয়ে যাবে আজীবন। হয়তো আমরা একদিন থাকবো না, কিন্তু ভিডিওগুলো থেকে যাবে। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।